এটা তোমাদের HTML চ্যাপ্টারের লাস্ট টপিকের মধ্যে আমি ওয়েবসাইট কাঠামোকে রাখছি। ওয়েবসাইট কাঠামো বলতে ওয়েবসাইট অনেক কাঠামো হইতে পারে ওয়েবসাইটের, তার মধ্যে 4 ধরনের কাঠামো নিয়ে বইয়ে আলোচনা করছে। প্রথমটা হচ্ছে লিনিয়ার কাঠামো, অর্থাৎ একটা ওয়েবসাইট দেখতে লিনিয়ার কাঠামোর মতো হইতে পারে। ট্রি কাঠামো বা হায়ারার্কিক্যাল কাঠামো, একটা ওয়েবসাইট দেখতে গাছের শাখা প্রশাখার মতো হইতে পারে, ট্রি বা হায়ারার্কিক্যাল বলে। নেটওয়ার্ক কাঠামো, একটা ওয়েবসাইট দেখতে জালের মতো হইতে পারে। হাইব্রিড, এই কাঠামোগুলার সংমিশ্রণে একটা কাঠামো হইতে পারে। এখন যদি আমি লিনিয়ার কাঠামোর কথা বলি, লিনিয়ার কাঠামো বলতে কি বুঝি? লিনিয়ার কাঠামো হচ্ছে এমন একটা ওয়েবসাইট কাঠামো যেখানে প্রত্যেকটা পেজ সমান সোজাসুজিভাবে থাকবে। হ্যাঁ, একটার পর একটাতে যাওয়া যাবে, একটা শেষ করে আরেকটা, এইটা শেষ করে এটা, অর্থাৎ একটা পেজ শেষ করে অন্য একটা পেজে আমরা যাইতে পারবো নেক্সট ক্লিক করে করে। উদাহরণ হিসেবে যদি আমি এখানে দেখাতে চাই, তাহলে টিউটোরিয়াল টাইপের কিছু ওয়েবসাইট আছে, সেগুলো হচ্ছে লিনিয়ার কাঠামো দিয়ে তৈরি। যেমন W3 স্কুল। হ্যাঁ, W3 স্কুল আমরা সবাই ইউজ করি আমাদের টিউটোরিয়াল দেখার জন্য। ফ্রি কোড ক্যাম্প, এটাও একটা ওয়েবসাইট যেখানেও সেম W3 স্কুলের মতো লিনিয়ার কাঠামো ইউজ করেছে। তাইলে লিনিয়ার কাঠামো উদাহরণ এবং স্ট্রাকচারটা আমরা বুঝতে পারছি। একটা সিম্পল শর্টকাট মনে রাখবা, এই যে এখানে উভমুখী চিহ্ন থাকবে, এদিকেও যাবে এবং ওই সাইড থেকেও আসবে, এটা হচ্ছে লিনিয়ার কাঠামো। আর ট্রি কাঠামো হচ্ছে আমরা গাছ, একটা গাছের মধ্যে অনেকগুলো শাখা প্রশাখা থাকে, তো ওই জন্য এই কাঠামোকে ট্রির সাথে তুলনা করছে। কেন? কারণ একটা মেনু থেকে অনেকগুলা সাব মেনু বের হয় এবং ওই সাব মেনু থেকে আরো অনেকগুলা সাব মেনু বের হয়, অর্থাৎ এই ধরনের কাঠামো দেখতে কিছুটা ট্রি এর মতো, গাছের শাখা প্রশাখার মতো। যেমন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটগুলো হচ্ছে এই ট্রি কাঠামো দিয়ে তৈরি। একটা উদাহরণ যদি আমি দেখাতে চাই, তাহলে যেমন হোম পেজ আছে একটা ওয়েবসাইটে, কলেজের বা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে, এই হোম পেজ থেকে অ্যাবাউট নামে একটা শাখা বের হয়েছে, অ্যাডমিশন নামে একটা শাখা, ডেপথ ডিপার্টমেন্ট নামে একটা শাখা বের হয়েছে। তো ডিপার্টমেন্টে আবার কি CSC, BBA, BBA 3টা কি আছে, উপশাখা আছে। সো এটা দেখতে কিছুটা কিসের মতো, গাছের শাখা প্রশাখার মতো কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। সো এইরকম স্ট্রাকচার যখন দেখবা ট্রির মতো, গাছের মতো যখন শাখা প্রশাখা ভাগ হয়ে হয়ে আসতেছে, তখন এটাকে আমরা বলবো ট্রি কাঠামো। তোমাদের প্রশ্নে একটা ছবি দেওয়া থাকবে স্ট্রাকচার, এবং গতে প্রশ্ন করবে চিত্রে কোন কাঠামোর কথা বলা হয়েছে ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন আসতে পারে। নেটওয়ার্ক কাঠামো, এটা দেখতে জালের মতো। হ্যাঁ, জাল দেখতে যেরকম সেরকম কিছুটা দেখতে জালের মতো। নেটওয়ার্ক কাঠামোতে কি হয়, আমরা একটা পেজ থেকে যে কোনো অন্য পেজে যাইতে পারবো। যেমন আমি এই পেজে আসি, আমি চাইলে এই পেজে যাইতে পারবো, আমি এই পেজে আসি, আমি চাইলে এই পেজে যাইতে পারবো, ঠিক আছে। কিন্তু এখানে দেখো, লিনিয়ারে দেখো, আমি চাইলেও কিন্তু এই পেজ থেকে সরাসরি এই পেজ আসতে পারতেছি না, আমাকে এই পেজ থেকে আগে এই পেজ আসতে হবে, দেন এই পেজ আসতে হবে। এটা হচ্ছে নেটওয়ার্ক কাঠামোর সুবিধা, যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যাওয়া যায়, এটা জালের মতো থাকে। সো এটাকে বলা হয় নেটওয়ার্ক কাঠামো। এখন উদাহরণ হিসেবে উইকিপিডিয়া। হ্যাঁ, উইকিপিডিয়ার একটা পেজ থেকে আমরা যে কোনো পেজে আমরা চলে যেতে পারবো, সেজন্য এটা উদাহরণ হিসেবে দেওয়া যায় উইকিপিডিয়া। এখন 4 নম্বরে হাইব্রিড কাঠামো কি? অন্য যে কাঠামোগুলো আছে ওই কাঠামোগুলার সংমিশ্রণে একটা কাঠামো তৈরি হয়, ওইটাকে বলা হয় হাইব্রিড কাঠামো। অনেক বড় বড় যে ওয়েবসাইটগুলো তৈরি হয় না, ওই ওয়েবসাইটগুলোতে হাইব্রিড কাঠামো ইউজ করে, অনেকগুলো কাঠামোর সংমিশ্রণে একটা ওয়েবসাইট তৈরি করে, এবং ওইটাকে কি বলা হয়, ওই কাঠামোকে বলা হয় হাইব্রিড কাঠামো। দেখো এখানে একটা হোম পেজ আছে, হোম পেজ থেকে দুইটা কি বের হয়েছে, দুইটা মেনু বের হয়েছে, সাব মেনু। এখন এটা আর এটা, এই দুইটা আবার দেখো লিনিয়ারের সাথে মিল আছে, তাই না? তাইলে হাইব্রিড কাঠামোতে কি কি আছে, নেটওয়ার্ক কাঠামো, একটা নেটওয়ার্ক কাঠামো আছে, আর একটা কি লিনিয়ার কাঠামো আছে। এটা চাইলে হাইব্রিডের এই জিনিসটা আমরা চাইলে এভাবেও দিতে পারি, দেখাইতে পারি। হ্যাঁ, এক দাগ দিয়েই দেখাইতে পারি। আচ্ছা, তাহলে এখন যদি এখানে অন্য কাঠামো থাকতো তখনও এটা কি হইতো, হাইব্রিড হইতো। এখানে যদি নেটওয়ার্ক আর লিনিয়ার না থেকে, এখানে যদি ট্রি আর লিনিয়ার না থেকে নেটওয়ার্ক আর ট্রি থাকতো, তখন এটা হাইব্রিড হতো। লিনিয়ার আর ট্রি থাকলে তখনও হাইব্রিড হতো। শুধু দেখতে হবে এখানে দুইটা
বা তিনটা কাঠামোর মিশ্রণ আছে কিনা। যদি দুইটা একটার বেশি কাঠামোর মিশ্রণ থাকে তখন তাকে আমরা হাইব্রিড কাঠামো বলবো। বড় বড় ওয়েবসাইট যেগুলো আছে যেমন অ্যামাজন, দারাজ, ফেসবুক, এগুলো হচ্ছে হাইব্রিড কাঠামোর ওয়েবসাইট। সো আমাদের লাস্ট টপিক ওয়েবসাইট কাঠামো পড়া শেষ। এখন আমি একটা প্রশ্ন বোর্ডে আঁকবো, ওইটা হচ্ছে একটা টেবল। ওই টেবলটা মধ্যে এতক্ষণ পর্যন্ত আমি যা যা পড়াইছি সব কিছু থাকবে, সব ট্যাগের ইউজ থাকবে, এবং ওই একটা টেবল যদি তোমরা আমার সাথে সাথে সলভ করতে পারো তাইলে তোমার HTML অধ্যায়ে আর কোনো, ঠিক আছে। আসসালামু আলাইকুম।